গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে বানাবো সাবুর খিচুড়ি। তো এই সাবুটা কিন্তু এখানকার না, 1 ঘন্টা ভেজালেই এটা ভিজে যাবে। তো দেখো ভিজিয়ে দিচ্ছি। এটা বড় দানার সাবু আছে। তো এবার এটা ভিজবে, ততক্ষণ আমি অন্য কিছু গুছিয়ে নেব যা আমার লাগবে এর মধ্যে দেওয়ার জন্য। এই দেখো 1 ঘন্টা ভেজাতে সাবু কেমন ভিজে গেছে, দেখতে পাচ্ছ? এবার আমি এটা জলটা ঝরিয়ে নেব। আর লাগবে কিছু আলু সিদ্ধ, বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কারি পাতা। খুব গ্যাসে একটা কড়া বসিয়েছি আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। গ্যাসটা একদম কম করে দেব। আর এর মধ্যে দেব একটু আদা গ্রেট করে নিয়েছি 1 চামচ। আর দেব কিছু পেঁয়াজ কুচি। তো তোমরা যদি উপোসের দিনে এটা খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা দেবে না। আর দেবো একটু টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো কারি পাতা। তো সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে সিদ্ধ আলু একটু কুচিয়ে নিয়েছি। তো সিদ্ধ আলু যদি না থাকে কাঁচা আলু কুচিয়ে দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন। আর দিয়ে দেবো একটু বাদাম। তো বাদামটা আমি খোসা শুদ্ধই নিয়েছি, দেখতে ভালো লাগে তাই। তো দিয়ে দিচ্ছি বাদামটা। তো বাদামটাও এর সঙ্গে একটু ভেজে নেব। আর আমি এর মধ্যে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। তো এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো দেখতে কি ভালো লাগছে। আর এবার আমি দিয়ে দেবো এই সাবুটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের আগে দেখিয়েছি। আর সাবুটা দেখো এরকম ভিজিয়ে কিন্তু এরকম জল ভরিয়ে নিতে হবে, এরকম যেন ঝরঝরা থাকে, তবেই কিন্তু সাবুদানা খিচুড়ি ভালো লাগবে। তো দেখো সাবু একদম সিদ্ধ মানে ভিজেও গেছে পুরো, তোমাদের দেখিয়েছি। তো এরকম কিন্তু নিতে হবে সাবুটা। তো এবার দিয়ে দেবো সাবুটা এর মধ্যে। তো এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, গ্যাসটা একদম কম করে। আর এর মধ্যে দেবো যেই বাদামটা আমি গোটা দিয়েছি, ওই বাদামেরই কিছুটা আমি এই যে পাউডার বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে কি হবে, এই সাবুতে যদি এক্সট্রা জল থেকে যায় তো এই বাদামের পাউডারটা কিন্তু জলটাকে টেনে নেবে। তো দেখো সাবুতে একদমই জল নেই, ঝরঝরাই আছে। আর সাবুদানা খিচুড়ি কিন্তু এরকম ঝরঝরা না হলে ভালো লাগে না। তো সবসময় ভালো করে তোমরা যদি বানাও আগে দেখে নেবে সাবুটা কীরকম ভিজেছে। 1 ঘন্টা পরে ভেজানো, আমি এটা 1 ঘন্টায় ভিজিয়েছি। এই সাবুটা কিন্তু মহারাষ্ট্র থেকে আনা, তাই 1 ঘন্টা ভিজে গেছে। আমাদের কলকাতার সাবু কিন্তু 1 ঘন্টায় ভেজে না। তোমরা এটা বুঝে তোমাদের ভেজাতে হবে, অনেক রকমের পাওয়া যায় সাবু। তো এটা একটু দেখে নিতে হবে। তো গ্যাসটা একদম কম রেখেছি। আর এর মধ্যে দেবো, তোমরা যদি চাও এর মধ্যে একটু অল্প চিনি ছড়িয়ে দেবে, তো আরও ভালো লাগবে। আর আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, তো এটা আরও ভালো লাগবে, খেতে টেস্টি হয়ে যাবে। তো আর এর মধ্যে দেবো একটু লেবুর রস। তো দারুণ লাগবে খেতে, দেখো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো চটপট বানিয়ে ফেলো। রেসিপি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। আর ভিডিওটা সবাই দেখো প্লিজ। ওকে, এবার আমি এটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা একদম আমি অফ করে দিয়েছি। সাবুদানা খিচুড়ি কিন্তু একদম রেডি। তো কিছুক্ষণ এটা আমি চাপা দিয়ে রাখবো, গরমে সাবুটা আরও ভালোভাবে এইগুলোর সঙ্গে মিশে যাবে। দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে একদম। আর এরকম ঝরঝরা সাবুদানা খিচুড়ি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো তোমরা একবার ট্রাই করে ফেলো। তো আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তো এই দেখো 10 মিনিট মতো আমি এটা কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম। আর সাবুর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর রেডি হয়ে গেছে একদম সাবু খিচুড়ি। এবার এটা আমি নামিয়ে নেব। তো এই দেখো নিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর তোমাদের দেখাবো কতটা ঝরঝরা হয়েছে, দেখতে পাচ্ছ? তো যদি ভিডিও ভালো লাগে সবাই দেখো প্লিজ। নিয়েছি একটা প্লেটে, আর তোমরা যদি চাও এর মধ্যে টমেটো সস বা নারকেলের চাটনি দিয়ে খেতে পারো। ওকে।